গুড মর্নিং ফ্রেন্ডস, শিব ঠাকুরের ভোগ শুভ নববর্ষ। হ্যাঁ, আজকে একটা স্পেশাল দিন। আমাদের গ্রামে তারামা পুজো সব থেকে বড় ধুমধাম করে হয় আর কি। আর আমাদের গাজনের শিবের ভোগ রান্না হচ্ছে এখন, যেটা একমাত্র আমাকেই করতে হয়। এদিকে মা মাছের ঝাল রান্না করছে। আজকে আমাকে একবার অফিস যেতে হবে, ভোগ রান্না করে ঠাকুরের ভোগ দিয়ে আমি অফিস যাব। পায়েল আজকে বাপের বাড়ি যাবে, সেটা প্রিপারেশান নিচ্ছে। আর আমি এদিকে ভোগ রান্না করছি। আজকের ব্লগটা দেখুন, ভালো লাগবে। শিব ঠাকুর। তো আমার আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, রাত্রিবেলায় ঘুম হয়নি একদম। তো এখন খাচ্ছে, ঠাকুরের ভোগ তো রান্না হয়ে গেছে, দেখিয়েছে নিশ্চয়ই, দেখিয়েছে তো। তো মাছের ঝাল আর এঁচড় আলু তরকারি দিয়ে খাচ্ছে। আরও টুকটাক মেনু হবে, দুপুরবেলাতে দেখাবো। তো আমি এবার চান করতে ঢুকবো। এই তো পয়লা বৈশাখে একটা নতুন শাড়ি ভাঙছি, এমনি ছাপা শাড়ি। গরমে আর অন্য কিছু পরে থাকতে পারবো না, এমনিতেই এখন বেশি গরম পড়ে। ঠিক আছে, পরে আসছি। মা একটা হার দিয়েছে ছুট্টি পাড়া 5 মাস নাগা। বসে আছি বলা চলবে না, কাজ করছি, কারণ মুখটা অবশ্যই বুঝতে পারছেন ঘেমে গেছি। তো এখন বাপের বাড়ি যাবো। মেয়েরা পুজো তো বাপের বাড়ি যাবে, এটা কি হতে পারে? কাজে বিকেলে যাবো। দুপুরবেলাতে তো সন্ন্যাসী ঢাকি এরা সবাই খাবে, গাজন যেহেতু শেষ আজকে, তো তার জন্য আজকে দুপুরবেলাটা থাকবো, বিকালবেলাতে চলে যাবো। আবার কালকে দিনটা রাত্রিবেলাতে আবার চলে আসতে হবে, কারণ দোল আছে আমাদের। তো দোলের প্রিপারেশন আছে, মা একা পারবে না, তো তার জন্যই। তাও এতগুলো জামা হয়ে গেছে। কালকে আমার কিছু ফ্রেন্ড আসবে ও বাড়িতেই আছে, ও বাড়িতেই অ্যারেঞ্জমেন্টটা করেছি, কারণ এ বাড়িতে চিকেনটা হয় না, মাটনটা হয়। ও বাড়িতে মাটন হয়, চিকেন হয়। এখনো চান করবো বলেও করিনি। আর এই জামাটা তো দেখেছেনই, এই যে এটা বাবা দিয়েছে, এটা কালকে পরবো। আর এ ঘরে এখন অবস্থাটা একটুখানি খারাপ। এই ছোলা ভাজাটা, আমার যখন কাশি হয় ছোলা ভাজা খাই, তো ছোলা ভাজাটা কৌটোতে ঢালতে হবে। আর এই বেডশিটটা পাতবো, তো একবারে বেডশিটটা পেতে নিয়ে দেখায়, ঠিক আছে? একটা চেঞ্জিং হয়ে যাক। ভাবলাম সবুজ বেডশিট, সাদা বেডশিটটা তো পাতবই, কিন্তু ওটা সবসময় যদি পাতা হয় আর কি, মানে এখন তো 2-3 দিন থাকবে, তো যা গরম পড়েছে সাদা বেডশিট পুরো কালো হয়ে যাবে। তো সেই জন্য ওটা সবসময় কাচা যায় না, যেহেতু লেস লাগানো আছে, লেসগুলো ছেড়ে ফেলে যাবে, এখানে কাচা যাবে কিনা ডাই ওয়াশ করতে হবে হয়তো। এখনো কাঁচা হয়নি, এর আগের বছর একবার মাত্র পেতেছিলাম, দিয়ে তুলে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম এই সবুজ বেডশিটটা পেতে নিই, এটাও নতুন, এটা অনলাইন থেকে কিনেছিলাম। তো এটা ভাবলাম পেতে নিই, দিয়ে তারপর এর ওপরে ওইটা পাতবো, তাহলে রাত্রিবেলায় শোয়ার টাইমটা তুলে নিলেই হয়ে যাবে। তো তাহলে পেতে নিই, দিয়ে একবার দেখাই। তো এই যে পাতা হয়ে গেছে, কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। ঘরটা একটা ঐতিহ্যে বেড়ে গেছে সাদা বিছানা চাদর পেতে। তো এখন এই ঘরটা পরিষ্কার, ও ঘরেও নতুন বিছানা চাদর পাতা হয়ে গেছে। দেখিয়ে দিই, সোফাটা একটু ভাঙা হয়ে আছে, এই ঘরেও পেতে দিয়েছি। এখানে এই কালারেরটা পাতলাম, এটা অনলাইন থেকে কিনেছিলাম। কেমন লাগছে অবশ্যই বলবি। না আমার এখানে পুচি সোনা বসে আছি, বসে আছি, বসে আছি। এখন আমার চান টান করে নেবো, দিয়ে সোনাদানা একটুখানি পরে নেবো। পয়লা বৈশাখের দিন সোনাদানা তো একটু পরতেই হবে, পুজো বলে কথা আরো। তো চান টান করে নিয়ে আবার পরে আসবো, ঠিক আছে? টাটা এখন।
নতুন শাড়ি পরে কি সুন্দর লাগছে, দেখি একবার। ইচ কি সুন্দর লাগছে। এবার কি হলো? এইমাত্র নিচে থেকে এলাম, দিয়ে এবার রেডি ফেডি হবো, ব্যাগপত্র গোছাবো, দীপাঞ্জলি যাবো। কন কন পায়েল বাজে, পায়েল বাজে রে। রেডি হয়ে গেছি, হ্যাঁ এখন রেডি যাবো বলে। পায়েল খুব বাজে, কেমন লাগছে আমাকে? হিবি হিবি হিবি। আর বাবু আমি একটা নতুন জামা পরিনি, শাড়িটা রাত্রিবেলায় নতুন পরবো। বাবু একটা নতুন জামা প্যান্ট পরে নিয়েছে। আচ্ছা থাক, হয়েছে। তো এমনি পয়লা বৈশাখের সাধারণ একটা। চলো লেটস গো। রাত্রিবেলা দেখার সুযোগ পাওয়া যাবে না, চলো। উপরে যাওয়ার জন্য মিষ্টি কেনা হলো। মিষ্টি দিয়েছে। খেতে মিষ্টি কুটুম চলে এসেছে। না দরকার না, খেয়ে নি। রেডি হয়ে নিয়েছি, আজকে হয়ে গেছি গুলাবি শাড়ি আর লালি লাল লাল জিপে ফটো উঠে। সুন্দর হয়েছে, সুন্দর। দেখুন আমরা যাব গণেশ ঠাকুর দেখতে। গণেশ, আরে বাবা, এখানে শুধু তারমা ঠাকুরের পুজো হয় না, গণেশ ঠাকুর হয়, বাবা ঠাকুর, বাবা খেপা ঠাকুর হয়। এটা আবার কবে টাসনটা হয়? হ্যাঁ টাসন অনেকগুলো কিনে রেখেছিলাম। ভালো করে